নমস্কার, দুর্গাস কিচেনে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সবার প্রথমে আমরা নিয়ে নেব জিরা, গোটা জিরা, তারপর আমরা নিয়ে নেব তেজপাতা, নুন, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা বাটা দিয়ে এটা আমরা একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এরপরে আমরা নেব এই যে ফুলকপি, এই যে আলু, একদিকে একটা গোটা টমেটো, আর এদিকে আমরা দিয়ে দেবো কাঁচা মাছ। মানে কাঁচা মাছটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার এটাকে আমরা ভাজবো। এই যে দেখুন, এটা আমরা ধরে নেবো, গ্যাসটা ধরে নিয়ে কালো কড়াইটা বসিয়ে দিলাম আমরা। এবার আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এমনি অ্যালুমিনিয়ামের কড়াই থেকে কালো কড়াইতে করলে আপনার মাছটা তাহলে কালো কড়াই মানে অ্যালুমিনিয়াম কড়াইতে তলায় লাগবে না, লাগার চান্সটা কম থাকে। এইবার আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন কড়াই তেলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমরা এক এক করে এই যে দেখুন মাছটা নিয়ে আমরা ছেড়ে দেবো। দিয়ে কম আঁচে দিয়ে এবার এটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দেবো, হাই ফ্লেম করে দেবো। এবার মাছটা আমরা ওই কড়াইতে ভাজি ঠিক আছে, মাছটা ভাজা হোক, দিয়ে আমরা এটা ফুলকপি আলুটা এই পাশের গ্যাসটাতে ভেজে নেবো। কারণ দেখুন আপনাদের এখন ডেলি লাইফে অনেক আপনাদের আমরা সবাই ব্যস্ত, তো তাড়াতাড়ি করার জন্য আমরা একটুটা ভেজে নেবো। পাশের কড়াইটা যখন ফাঁকা আছে, এদিকে মাছটা ভাজা হোক, এদিকে আমরা ফুলকপি আলুটা দিয়ে ভেজে নেবো। কড়াইটা গরম হোক আগে। এইবার আমরা সামান্য তেল দিয়ে দেবো কড়াইতে। দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমরা ফুলকপি আলুটা যেটা আছে সেটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। মাছটা এবার দেখবো, তুলে নেবো আমরা, তুলে নিয়ে কমিয়ে উঠতে পাল্টে ভাজবো। দিয়ে আমরা এবার এটাকে উল্টা পাল্টে নিয়ে এবার একটা দিয়ে এটাকে আবার বাড়িয়ে দেবো। ওইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এইবার আমরা এতে আলুটা ছেড়ে দেবো। এবার আরেকটুখানি গরম হোক তেলটা, আপনারা দেখে নেবেন এক আলু ফেলে যে তেলটা ঠিকঠাক করে গরম হয়েছে কিনা। তো আরেকটু তেলটা গরম হবে, যে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এবার এটা একটু ভাজা হোক, তারপর আমরা দেখি মাছটা কী অবস্থা। এবার আমরা মাছটাকে তুলে নেব, দিয়ে আমরা এখানে রেখে দেবো। কমে তুলবো, সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, মাছ তুলতে গেলে ফ্রাই মাছ তুলতে গেলে কমে তুলবে হলো। এরপরে বাদ বাকি যে দুটো মাছ সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এই পাশে দেখুন ফুলকপি আলুটা হচ্ছে, এটাকে একটুখানি বেড়ে নেব। এবার আমরা এটাকে ভালো করে বেড়ে নেবো। দেখুন আমরা এটা হালকা হালকা ভাজা হয়ে ব্রাউন হয়ে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমরা ফুলকপি আলুটাকে নামিয়ে নেব। এবার আমরা ফুলকপিগুলো আস্তে আস্তে তুলে নেব। এই যে প্লেটের মধ্যে আমরা ফুলকপিগুলো আস্তে আস্তে তুলে নেব। এবার তারপরে সবার লাস্টে আলুটা তার সাথে আবার তুলে নেব। এবার আমরা মাছ ভাজার তেল দিয়ে দিলাম 1 হাতা মতো বা একটা বড় চামচ দেবো। এবার আমরা দিয়ে দেবো তেজপাতাটা, মাছ ভাজার তেলটা দিয়ে তারপরে দিয়ে দেবো তেজপাতাটা আর গোটা জিরাটা। গোটা জিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দেবো আদা রসুন আদা জিরা কাঁচা লঙ্কা, আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব।
এরপরে আমরা হলুদটা দেবো। এক চামচ আমরা হলুদ দিয়ে দিলাম। এরপরে আমরা দেবো 1 চামচ চিনি, নুন, সরি ভুল বলে ফেলছি, 1 চামচ নুন। আর কিছু তাহলে লাগবে না। দেখুন মা আবার আপনাদেরকে ভালোবেসে ঠিক করে দিল। মশলাটার মধ্যে কি কি দিয়েছ? আদা, কাঁচা লঙ্কা, জিরা বাটা মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে কি টমেটোটা দিয়ে দেবো মা? আমার মায়ের হাতে রান্না, নবদ্বীপের মহিলা। মা আবার দেখে মহিলা বললে, হ্যাঁ তুই একদম মহিলা বললি। যাই হোক, এটা একটু কষুক। এরপরে কি দেবো? একটু এই কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কা দেবো না আমরা। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা অল্প দিলেও দিতে পারে কালার আনার জন্য, আর লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদিও দিয়ে থাকেন 1/2 চামচের বেশি আপনারা দেবেন না। দেখুন এবার মশলাটা হালকা হালকা ভাজা হয়ে এসছে, মশলা থেকে হালকা তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার একে করে আলুটা আমরা কড়াইতে দিয়ে দিলাম। এবার কত টাকা আলু করবো? এবার কড়াইতে আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে তারপরে আমরা মাছটা আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা এটা নেড়ে নেব। একটু নেড়ে নেবো ভালো করে, একটু কষুন। তারপরে আমরা এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমরা নেড়ে নেবো। এটা পুরো অনুষ্ঠানবাদী স্টাইলে আপনাদের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। দিয়ে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ঢাকাটা তুলে নেব। দেখুন হালকা তেল দিয়ে এসছে। এবার আমরা এটাকে নেড়ে নেব। দিয়ে তারপরে 1 বাটি জল দিয়ে দেবো। দেখুন 1 বাটি জল আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে আমরা এটাকে নেড়ে নেব। কি বলো? হ্যাঁ, আমাদের বাড়িতে আমরা কাঁচা লঙ্কা তরকারিটা বেশি ফেভার করি। এই জন্য আমরা যদি শুকনো লঙ্কা নিয়েও আমরা কাশ্মীরি মিক্সটা বেশি নিই, কারণ এখন চারিদিকে যা চলছে, তো শুকনো লঙ্কাটা যতটা পারবেন আপনারা অ্যাভয়েড করবেন। দেখবেন আমাদের শুকনো লঙ্কার জায়গায় আমরা কাশ্মীরি মিক্সটা ব্যবহার করি ফল কালার। এবার আপনারা চাইলে জল একটু বেশি দিতেও পারেন বা একটু কমও দিতে পারেন। আর যদি মনে করেন যে না একটু কম জল দিয়ে খাবেন, আর যদি মনে করেন যে না আমরা বেশি জল দেবো দেবেন, এটা আপনাদের আন্দাজ। আমরা 1 বাটি বা 1 বাটি পুরো 1 বাটি আমরা জল দিলাম। এটা মাঝারি সাইজের 1 বাটি আমরা এরকমই জল দিলাম। এবার আমরা এটাকে 5 মিনিট আমরা এটাকে রেখে দেবো। এইভাবে একটু ফুটতে দেবো। ফুটার পরেই তারপর আমরা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে গেল সিম্পল রান্না, মাছের ঝোল রেডি। প্রথমে আপনারা 5 মিনিট মাছের ঝোলটাকে বাড়িয়ে নেবেন। দিয়ে তারপর কমিয়ে দেবেন, একদম লো ফ্লেমে করে দেবেন। দেখবেন এই যে মাছের ঝোলে যে তেলটা বেরিয়েছে। এবার আমরা 1/2 চামচ আমরা গরম মশলাটা নিয়ে নেবো। গরম মশলাটা নিয়ে আমরা ঝোলের মধ্যে এভাবে ছড়িয়ে দেবো। দেখুন কী করে গরম মশলাটা ছড়াচ্ছে চারিদিকে। দিয়ে হালকা নেড়ে নেবো। তো আমাদের মাছের ঝোল রেডি। প্লিজ চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের সবসময় পাশে দেবেন। নমস্কার।